হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। আজকে আমরা পিতা ও পুত্রের যে সকল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে চলে এসেছি এই ক্লাসে। খুব ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। যে কয়টি অঙ্ক আমি করি আমি টার্গেট করব তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার। কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তুমি একটি অঙ্ক খুব ভালো করে বোঝো, তবে কিন্তু সেই রকমই তুমি আরও 5টি অঙ্ক নিজের থেকেই করতে পারবে। সেই জন্য কনসেপ্ট ইজ দ্য পাওয়ার, কনসেপ্টের উপর ফোকাস করতে হবে। চলো আজকে প্রথম অঙ্ক আমরা শুরু করছি। প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ, বলেছে পিতা মাতা ও সন্তানের বয়সের অনুপাত 9:8:1। পিতা ও মাতার বয়সের সমষ্টি যদি 51 বছর হয় তবে সন্তানের বয়স কত? পিতা মাতা ও সন্তানের বয়সের অনুপাত 9:8:1। ঠিক আছে, তো পিতা, একটু ধৈর্য ধরবে, পিতা অনুপাত মাতা, তারপর অনুপাত আছে আমাদের সন্তান। ঠিক আছে, এদের বয়সের অনুপাত আমাদের বলে দিয়েছে। বয়সের অনুপাতটা কি তোমরা যেমনটা প্রশ্নে দেখতে পাচ্ছ, 9:8:1, 9:8:1। এটা আমাদের পিতা মাতা ও সন্তানের বয়সের অনুপাত। আর আমাদের বলে দিয়েছে পিতা ও মাতার বয়সের সমষ্টি। বয়সের সমষ্টি মানে যোগফল। তো আমরা এভাবে বোঝাচ্ছি, পিতা প্লাস মাতা কত? 51 বছর। তো এত এই পাশে যদি আমি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে না। আমি নিচে লিখছি পিতা আর মাতার বয়সের যোগফল 51 বছর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। আর আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে তাহলে সন্তানের বয়স কত। তো সন্তানের বয়স কত বের করার জন্য আমরা কি করব, দেখো পিতার বয়সের অনুপাত 9 আর মাতার বয়সের অনুপাত 8। 9 আর 8 পরস্পর মৌলিক সংখ্যা, সেই জন্য এদের দুজনকে তো আর ছোটো করতে পারবো না। 9 আর 8কে আমরা 9কে 9 ইউনিট আর 8কে আমরা 8 ইউনিট ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু 9 ইউনিট প্লাস 8 ইউনিট ইজ ইকুয়াল টু 51 বছর। তাহলে কি হবে, 8 আর 16 17, 17 ইউনিট মানে 51 বছর। 1 ইউনিট মানে কত? 17কে কাটো, মানে 51কে কাটো 17 দিয়ে, তাহলে 3 বছর। ঠিক আছে, 1 ইউনিট মানে 3 বছর আমরা যখন পেয়ে গেলাম, আমরা খুব সহজে দেখো 9 ইউনিট আছে, 9 এর সঙ্গে 3 গুণ করো, 3 9 27, 27 বছর। পিতার বয়স 27 বছর। এবার মাতার বয়স 8, 3 8 24 বছর। আর এখানে সন্তান রয়েছে, সন্তানের বয়স কত হবে? 1 এর সঙ্গে 3 গুণ করো, 3 অক্ষে 3 বছর। তো পিতা মাতা সন্তান এই তিনজনের বয়স কিন্তু আমরা পেয়ে গেলাম। একজনের হচ্ছে পিতা 27, মাতা 24, আর এখানে সন্তান যার বয়স হচ্ছে 3 বছর। দেখো কত সহজে আমরা পিতা মাতা সন্তান প্রত্যেকের বয়সটা বের করতে পারছি। আমাদের শুধুমাত্র এখানে যে রিলেশনটা রয়েছে পিতা এবং মাতার বয়সের সমষ্টি 51 বছর, এই রিলেশনটা বুঝতে হচ্ছে। এই রিলেশনটা যখন আমরা বুঝে গেছি তখন খুব সহজে আমরা কিন্তু অঙ্কের উত্তরটা বের করতে পারছি। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3। তবে ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যা বড় সংখ্যা যাই বলে না করে আমরা খুব সহজে বের করতে পারবো। তার জন্য আমাদের বেসিক জিনিসটা করতে হবে। দুটি সংখ্যার অনুপাত 7:11। ধরে নিচ্ছে দুটি সংখ্যা হলো, একটা সংখ্যা এ আর অন্য সংখ্যাটা বি। এদের দুজনের অনুপাতটা কি? এ আর বি এর অনুপাত আমাদের বলে দিয়েছে। অনুপাত কত? 7, আর আরেকটা হচ্ছে আমাদের 7:11। এটা কিন্তু আমাদের অনুপাত বলে দিয়েছে। 7:11 দুটি সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে। এই দুটি সংখ্যার সঙ্গে 7 করে যদি আমরা যোগ করি তাহলে নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে। সেই অনুপাতটা হলো 2:3। তার মানে আমরা আজকের এই দিন থেকে বর্তমান যে অনুপাতটা রয়েছে 7:11, এটার থেকে 7 বছর পরের অনুপাতে চলে যাচ্ছে। 7 বছর পরের অনুপাতটা কি? 2:3। এটা আমাদের 7 বছর পরের অনুপাত। তো এখানে আমাদের অনুপাতটাকে, এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা হিসাব করো, 7 বছর। এই গ্যাপটা তোমাদের মনে রাখতে হবে, 7 বছর কিন্তু গ্যাপ রয়েছে। তো আমরা এখানে 7 আর 11-র মধ্যে ডিফারেন্সটা বের করবো। 7 আর 11-র মধ্যে 7, 8, 9, 10, 11,
4 গ্যাপ রয়েছে, তো এখানে যে গ্যাপটা রয়েছে 4, এটা লিখছি আমরা গ্যাপ রয়েছে। আর এখানে 2 আর 3 এর মধ্যে 2, 3 এক গ্যাপ রয়েছে 1। তো এই যে গ্যাপগুলি রয়েছে, এই গ্যাপগুলি আমাদের লসাগু বের করতে হবে। তো এদের লসাগু হচ্ছে 4, 4 দিয়ে আমরা 2কে গুণ করবো, 4 দুগুণি 8 আর 3 ছাড়া 12। তো এই যে আমাদের অনুপাতটা আসলো, এই অনুপাতের সঙ্গে 7 আর 11, 7:11 এবং 2:3 এর যে ডিফারেন্সটা রয়েছে সেটার লসাগু দিয়ে গুণ করলে আমরা নতুন একটা অনুপাত বের করতে পারছি। এবারে এই অনুপাতের ডিফারেন্সটা আমরা দেখব, এখানে ডিফারেন্সটা দেখব সেম আছে কিনা। তো 7 থেকে 8 এক ডিফারেন্স রয়েছে, 11 থেকে 12 এক ডিফারেন্স রয়েছে। তো সুতরাং আমাদের এটা কিন্তু ঠিক হয়েছে। যেহেতু আমাদের এক ডিফারেন্স রয়েছে, এককে আমরা 1 ইউনিট ধরে নিচ্ছি। 1 ইউনিট মানে 7 বছর। 7 বছর, 1 ইউনিট মানে যদি 7 বছর হয়, আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে তবে ছোট সংখ্যাটি কত। তো ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যা হচ্ছে 7। তো ছোট সংখ্যা হচ্ছে এ, তবে ছোট সংখ্যাটি হবে 7 7 49। ছোট সংখ্যাতে হবে 49, ঠিক আছে। 49 বছর, এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা। আশা করি তোমরা এই প্রশ্নটিকে খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো এই প্রশ্নটা সেম আগের প্রশ্নটার মতনই, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। তবে সংখ্যা দুটির সমষ্টি কী হবে? আগের বার আমাদের ছোট সংখ্যাটি বের করতে বলেছে, এবার সংখ্যা দুটির সমষ্টি বের করতে বলেছে। তো দুটি সংখ্যার অনুপাত আমরা লিখে নিচ্ছি। ধরি একটা সংখ্যা এ, অন্য সংখ্যাটা বি। এই সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:5। 3:5 সংখ্যা দুটির অনুপাত। দুটি সংখ্যার সঙ্গে আমরা সিমিলার 10 যোগ করছি। তো 10 বছরের গ্যাপ, ঠিক আছে, 10 বছরের গ্যাপ থাকছে। 10 বছর পর নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে, সেই অনুপাতটা হচ্ছে 5:7। 5:7। এবার আমরা ডিফারেন্স দেখো, 3 সঙ্গে 3 আর 5 ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 3 4 5, 2 ডিফারেন্স 5 6 7। এখানে আমাদের 2 ডিফারেন্স রয়েছে। যেহেতু আমাদের সেম ডিফারেন্স রয়েছে, সেই জন্য আমাদের আর এদের লসাগু করে লসাগু দিয়ে নিচেরটাকে গুণ করতে হচ্ছে না। এবার আমরা দেখি 3 2 5, 5 2 7। তো এখানকার যে গ্যাপটা রয়েছে আর এখানকার যে গ্যাপটা রয়েছে সেটা কত? সেটা হচ্ছে 2, অর্থাৎ 2 ইউনিট। তার মানে আমরা 2 ইউনিট ইজ ইকুয়াল টু 10 লিখতে পারি। 2 ইউনিট মানে যদি 10 হয়, 1 ইউনিট ইজ ইকুয়াল টু কী হবে? 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5 হবে। আমরা পেয়ে গেলাম 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 5। আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে কি? তবে সংখ্যা দুটির সমষ্টি কী হবে? সংখ্যা দুটির সমষ্টি, একটি সংখ্যা কি? একটি সংখ্যা হচ্ছে 5 আর একটি সংখ্যা হচ্ছে 7। 5-এর সঙ্গে আমরা 5 গুণ করব, 5 5 25। তার মানে আমাদের একটি সংখ্যা আসছে 25 25, আর আরেকটি সংখ্যা আসছে কত? 5 7 35 35। 5 5 10-এর শূন্য, হাতে 1, 3 2 5 6। সুতরাং আমাদের সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 60। তো যেহেতু পিতা পুত্রের অঙ্ক, তো এখানে আমাদের বছর দিয়ে হয়, তো আমাদের এখানে আসলো কত? 60 বছর। দুটি সংখ্যার সমষ্টি 60 বছর। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। চ্যাপ্টারের নাম পিতা পুত্র। তো বারবার করে আমরা এ আর বি করছি, তো এর জায়গায় পিতা হয়ে যাবে, বি এর জায়গায় পুত্র হয়ে যাবে, এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলি হয়। দেখো পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:5। 27 বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 8:7 হলে পুত্রের বর্তমান বয়স কত? 27 বছর পরে বলেছে বর্তমান বয়স, আর 27 বছর পর পিতার পুত্র। তো জিনিসটাকে খুব ভালো করে বুঝবে, না বুঝলে অঙ্ক তোমার দ্বারা হবে না, এটা গ্যারান্টি। পিতা অনুপাত পুত্র, ঠিক আছে, পিতার পুত্র, এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমাদের অঙ্ক হবে। তো পিতার পুত্রের বর্তমান, এখানে লিখে নিচ্ছি আমরা বর্তমান বয়সের অনুপাত এটা। তো বর্তমান বয়সের অনুপাতটা কত? 5:4। 5:4, এটা পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত। এবার 27 বছর পর 27 গ্যাপ, ঠিক আছে, 27 দেখো, দেখতে পাচ্ছ তো 27 বছরের গ্যাপ। তো 27 বছর পর 27 বছর পর যে অনুপাতটা হচ্ছে, সেই অনুপাতটা কি? সেই অনুপাতটা হচ্ছে 8:7। 8:7। এবার আমাদের এখানে যে ডিফারেন্সটা রয়েছে দেখো, 5 3 8 হয়, 4 3 7 হয়। তার মানে এখানে যে গ্যাপটা রয়েছে আমাদের 3 গ্যাপ রয়েছে, 3 গ্যাপ রয়েছে। তো 3 ইউনিট ইজ ইকুয়াল টু কত বছর পর? 27 বছর পর। তো 3 ইউনিট ইজ ইকুয়াল টু 27। তো 3 ইউনিট যদি 27 হয়, 1 ইউনিট কত হবে? 3 9 27, 9 বছর। 1 ইউনিট হবে 9 বছর। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? 27 বছর পর পুত্রের বয়স আমাদের জিজ্ঞাসা করেনি, পুত্রের বর্তমান বয়স জিজ্ঞাসা করেছে। তো বর্তমান বয়স অনুপাত দেখতে পাচ্ছ, পিতার ক্ষেত্রে 5 আর পুত্রের ক্ষেত্রে 4।
তো 4 অনুপাত রয়েছে, এখানে 4-এর সঙ্গে 9, 4 9 36, 36 বছর হচ্ছে আমাদের পুত্রের বয়স। তাহলে 4 9 36 আমাদের কিন্তু প্রশ্নে যা জিজ্ঞাসা করেছে তা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারলাম। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, বর্তমান পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 এবং বয়সের অনুপাত 5:4, তবে পিতার বর্তমান বয়স কত? তো পিতার পুত্রের আমাদের বয়সের গুণফল আর বয়সের অনুপাত বলে দিয়েছে। তো বর্তমান পিতা অনুপাত পুত্র, ঠিক আছে। তো পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত, বর্তমান বয়সের অনুপাতটা কী রয়েছে? 5:4, 5:4 এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত। আর আমাদের বলে দিয়েছে পিতা পুত্রের বয়সের গুণফল। গুণফল কি? গুণফল হচ্ছে 320, এটা কিন্তু আমাদের ডেটা দিয়েছে। তবে আমাদের পিতার বা পুত্রের বয়স যাই বের করতে বলুক না কেন আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। এখানে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে তবে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স মানে 5 মানে কত, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আমরা একটা ফর্মুলা ইউজ করব কি, 5কে আমরা 5x আর 4কে আমরা 4x ধরছি, 5x অনুপাত 4x, ঠিক আছে। এদের গুণফল বলেছে, তাহলে 4 5 20, 20 যেহেতু গুণ বলেছে তাহলে x এর স্কোয়ার হবে। যদি প্লাস বলতো তাহলে x প্লাস x 2x হয়, আর x গুণ x এর স্কোয়ার হয়। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আমাদের গুণ বলেছে না, তো সেই জন্য আমরা করে নিলাম 20 স্কোয়ার, 20x স্কোয়ার, তার মানে কত? তার মানে 320। এবার x স্কোয়ারটা আমাদের বাঁ পাশে থাকবে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 320 ভাগ 20 কেটে যাচ্ছে, x স্কোয়ার কত আসছে? x স্কোয়ার মানে হচ্ছে আমাদের 16। তো x একটু জায়গা সংকট পড়ছে, তো আমরা এই পাশে লিখছি। তো x স্কোয়ার মানে আসছে আমাদের 16, এই জায়গাটা দেখো, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 যদি হয়, 4 কার বর্গ, 4 4 আর 16, 4 স্কোয়ার কিন্তু 16। তাহলে x লিখতে গেলে আমাদেরকে √16 লিখতে হবে, আর √16 মানে কি? 4 4 16, 4। তো x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট বা 4 বছর, x এর ভ্যালু 4 বছর। তো পিতার বর্তমান বয়স কত? 5x, তো 4 5 20 বছর। তো পিতার বর্তমান বয়স কিন্তু আমাদের 20 বছর, ঠিক আছে। পিতার বর্তমান বয়স 20 বছর। এই প্রশ্নের উত্তরও আমাদের খুব সহজে বেরিয়ে গেল। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 195 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:3:4, তবে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? 5 বছর আগের গল্প আমাদের কিন্তু এখানে বলেছে। তো বর্তমান বয়সের সমষ্টি বলেছে, আমরা দুটি পার্টে করছি অঙ্কটা। বর্তমান কত? সমষ্টি হচ্ছে 195 বছর, 195 বছর বর্তমানের গল্প করতে এটা, ঠিক আছে। আর আমাদের বলেছে অনুপাতটা 5 বছর পূর্বে। তো 5 বছর পূর্বের অনুপাতটা আমাদের লিখতে হবে। আর দেখো, 5 বছর আগে একজন ব্যক্তির বয়স যদি 15 বছর থাকে, 5 বছর পর তার বয়স কত হবে? 20 বছর থাকবে। তো এভাবে যদি 3 জন ব্যক্তির বয়সের যোগফল থেকে 15 বছর করে, তো 15 বছর, তো 3 জন ব্যক্তি আছে, এক একজনের বয়স 15 বছর, তাহলে তাদের বয়সের যোগফল কী হবে? 15 15 30, 15 + 15 + 15, 3 15 45। তাহলে 15 বছর যদি অ্যাভারেজ বয়স হয় তাহলে 45 ইয়ার হবে। তো 5 বছর পর কী হবে? প্রত্যেকটা ব্যক্তি 5 বছর করে বাড়বে, তো এক একজনের অ্যাভারেজ এজ আমাদের 20 বছর করে থাকবে। তাহলে 3 × 20 কত হবে? 60 বছর হবে। তো এখানে গ্যাপটা কত আসছে? গ্যাপটা কিন্তু আমাদের 15 বছরের গ্যাপ একটা থাকবেই, তাই নয় কি? তো আমাদের এই যে অঙ্কটা করতে বলেছে না, এখানেও কিন্তু সেম এইরকমই একটা জিনিস আছে। কীরকম? আমাদের 5 বছর আগে এ, বি আর সি 3 জন ব্যক্তির বয়সের অনুপাতটা বলে দিয়েছে। তার মানে আমাদের 5 বছর আগে, 5 বছর আগের গল্প বলেছে। তো 5 বছর আগের যে অনুপাতটা ছিল এ, বি আর সি, এই 3 জনের অনুপাতটা আমরা লিখে নিচ্ছি 2:3:4, 2:3:4, এটা 5 বছর আগের অনুপাত, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বর্তমান বয়সের সমষ্টি। তো বর্তমান বয়সের সমষ্টি থেকে 5 বছর করে এর 5 বছর, বি এর 5 বছর, এর 5 বছর এজ কমে গেল, বি এর 5 বছর কমে গেল, সি এরও 5 বছর কমে গেল, টোটাল আমাদের 15 বছর এজ কমে গেল। তার মানে এ, বি আর সি 3 জনের বয়সের যোগফল থেকেও আমাদের 15 বছর মাইনাস করতে হবে। তো 15 মাইনাস করলে 5 বছর আগের তাদের বয়সের সমষ্টি কত ছিল? 180।
এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 180 আমরা যেই পেয়ে গেলাম সেই ধরো আমাদের 50% প্রশ্ন সমাধান হয়ে গেছে। এবার আমরা অনুপাতের কাজটা করব। 3 2 5, 5 4 9, তো আমরা লিখতে পারি 9 ইউনিট। 9 ইউনিট মানে 180, 5 বছর আগের হিসাব। তার মানে 1 ইউনিট মানে 9 দুগুণে 18, 20 কেটে যাচ্ছে, 1 ইউনিট মানে 20 বছর। তো 1 ইউনিট মানে যদি 20 বছর হয়, এখানে সর্বকনিষ্ঠ ব্যক্তির অনুপাতটা কী রয়েছে? 2 বছর, 2 ইউনিট। তাহলে 20 দুগুণে 40, সব থেকে কনিষ্ঠ ব্যক্তির বয়স 40 বছর। তো এই প্রশ্নে আমাদের উত্তর হচ্ছে 40 বছর। এভাবে কিন্তু আমরা 3-এর সঙ্গে যদি করি, 3 × 60 বছর, আমি 80 বছর, এভাবে ব্যক্তির বয়স বের করতে পারছি। হ্যাঁ কি? চলো চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7। এই প্রশ্নটা আজকের ক্লাসের জন্য শেষ প্রশ্ন। এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখছো তাদের জন্য বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরকম ক্লাস প্রতিনিয়ত দেখার জন্য। এখানে বলেছে 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পর তাদের বয়সের অনুপাত 7:8 হলে বি এর বর্তমান বয়স কত? তো 7 বছর আগে আর 9 বছর পর এই জিনিসটা বলেছে না। তো বিফোর আর হেন্স বলে ইংরেজিতে প্রশ্নগুলি থাকলে এই দুটি টার্ম ইউজ করে, বিফোর অ্যান্ড হেন্স। বিফোরের জায়গায় আমাদের এগো বলতে পারে, ঠিক আছে, এগো অ্যান্ড আফটার। তো আমাদের যেটা বলেছে এ আর বি দুজনের বর্তমান বয়স। তো বর্তমান বয়স একটা আমরা অ্যারো দেবো এইভাবে, বর্তমান, এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে। এই বর্তমানের থেকে 7 বছর আগে, 7 বছর আগে কী বলেছে? 7 বছর, তাই তো। এবার 7 বছর, এখানে 7 বছর, 7 বছরের আগে এই অ্যারোটা দিয়ে বুঝতে পারবে। আর তারপরে 9 বছর পরে, 9 বছর পরে, এটা হচ্ছে বর্তমানের অ্যারো, বর্তমান, আর 7 বছর আগে 9 বছর পরে। এই জিনিসটাকে বোঝো ভালো করে। তো সবসময় তো আমরা লিখে বোঝাতে পারবো না। এ আর বি এর বয়সের অনুপাত 7 বছর আগে ছিল 3:4, 7 বছর আগে ছিল 3:4। এটা এ আর এটা হচ্ছে আমাদের বি। এর জায়গায় কোনো ব্যক্তির নামও হতে পারতো, বি এর জায়গায় কোনো ব্যক্তির নামও হতে পারতো। আর 9 বছর পরে সেই অনুপাতটা হয়ে যাচ্ছে 7:8। এবার আমাদের যেটা করতে হয়, এই দুটোর মধ্যে গ্যাপ দেখো, 3 আর 1 4, তো 1-এর গ্যাপ আছে, 7 আর 1 8, 1-এর গ্যাপ আছে। তো আমাদের এখানে লসাগু করতে হচ্ছে না, আর লসাগুটার দিয়ে আমাদের এখানে গুণও করতে হচ্ছে না। আর 7 থেকে 3 মাইনাস করবো, এই যে 3 আর 7-এর গ্যাপটা বের করো, 4 3 7 হয়, আর 4 4 8 হয়। তো এখানে গ্যাপ হচ্ছে আমাদের 4। তো সুতরাং আমরা একটু এই সাইডে করার চেষ্টা করি। 4 ইউনিট আমরা ধরতে পারি, 4 ইউনিট, 4 ইউনিট ইজ ইকুয়াল টু 7 বছর আর 9 বছরের গ্যাপটাকে প্লাস করি, 7 7 14 15 16, 4 ইউনিট মানে 16 বছর, 4 ইউনিট মানে 16 বছর, ঠিক আছে। তার মানে 1 ইউনিট মানে কত? 4 কাটো 4 কাটো, 4 4 16, 4 বছর। 1 ইউনিট মানে 4 বছর। আমাদের বলেছে কি বি এর বর্তমান বয়স কত? এখানে 4 আর 8 নিয়ে আমাদের গল্পটা হবে। তো 8-এর সঙ্গে যদি আমরা গুণ করি, 8-এর সঙ্গে যদি আমরা গুণ করি 4-কে, 4 8 32 বছর। এটা কি আসছে? এটা আসছে 9 বছর পর বি এর বয়স হবে 32 বছর। এটা কিন্তু আমাদের বলেছে, তাই না? আর আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করছে বি এর বর্তমান বয়স কত। তো বর্তমান বয়স আসতে গেলে বি এর বয়সের থেকে যা আসলো 9 বছর পর 32 বছর, সেটার থেকে আমাদের 9 বছর মাইনাস করতে হবে। আবার আরেকটা মেথড রয়েছে, এখানে আমাদের বি এর 7 বছর আগের গল্পটা বলেছে। 7 বছর আগে বি এর বয়স ছিল 4 ইউনিট। তো 4-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি, 4 4 16 বছর। তো 7 বছর আগে বি এর বয়স ছিল 16 বছর। এবার এই 16-র সঙ্গে যদি আমরা 7 প্লাস করে দিই, 6 6 12 13, 3 থাকছে, 7 1 23। তো বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স কিন্তু আমাদের 23 বছর, এটা কিন্তু আসছে। তুমি যদি 9 বছর পরের হিসেবটা ধরে চলো, 32 আসে, 32 থেকে তুমি 9 বছর মাইনাস করে দাও 9, তাহলে কিন্তু তোমাদের 23 বছর আসছে। সুতরাং আমাদের বি এর বর্তমান বয়স আমরা খুব সহজে পেয়ে গেলাম, উত্তরটি হচ্ছে 23 বছর। প্রতিটি ক্লাসে আমরা ছোট ছোট অধ্যায় করার চেষ্টা করি, কারণ আমি জানি যে তোমাদের কনসেন্ট্রেশন আর বেশি নেই। তোমরা প্রতিনিয়ত রিলস দেখো, তোমাদের কনসেন্ট্রেশন শর্টসে চলে এসছে, তোমরা ক্লাস দেখতে পারো না এবং অঙ্ক পারো না, এই জন্য অনেকে চাকরি পাও না। প্রতিনিয়ত এরকম ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ক্লাসে। আর অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।